নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকে আমাদের বিষয় যেটি দুর্গাপুজোর ধূপ নৈবেদ্য এবং ধূপ ভোগ নিয়ে আজকে কথা বলবো। আসলে দেখুন, আমাদের চ্যানেলটির নাম প্রধানত যেহেতু ধনুচি আরাত্রিক, এবং এখানে এই ধূপ পূজার বিষয়টি এখানে কিন্তু মূলভাবে বলার জন্যই প্রধানত চ্যানেলটি খোলা হয়েছে। এবং এই যে বিষয়টি, এই যে ধূপ পূজার মধ্যে এই যে ধূপ নৈবেদ্যম, ধূপ আরতি, এইগুলো প্রায় আমরা বিস্তৃত হয়ে যাচ্ছে। আমাদের বঙ্গজাতির এইটি কিন্তু একটি প্রাচীন পরম্পরা, কিন্তু আমরা এইটি থেকে প্রায় বিস্তৃত হয়ে যাচ্ছি। অর্থাৎ এই যে রিচুয়ালসগুলো এখন খুব পারিবারিক হয়ে গেছে, এবং পারিবারিকের মধ্যেও অনেক কিছু নিয়মই এখন পালন করা কিন্তু সম্ভব হচ্ছে না। কিন্তু এই আমাদের যে ধূপ পরম্পরা, এই যে ধূপ পূজা আদির যে পরম্পরা, এটি আমাদের বাঙালির যে পুজো, বা বলা চলে গোটা পূর্ব ভারতের যে পুজো আর কি। যদি আপনি ছত্তিশগড়ে যান সেখানেও এটি দেখতে পাবেন, যদি আপনি ঝাড়খণ্ডে যান সেখানেও এটি দেখতে পাবেন, আমাদের বঙ্গদেশে এটি দেখতে পাবেন, উৎকলে এখনও এটি রয়েছে, এবং উত্তরপ্রদেশে এটি আপনি দেখতে পাবেন, বিহারেও এটি আপনি দেখতে পাবেন। কিন্তু হ্যাঁ, পরিবর্তন অনেক রকমভাবে হয়েছে, এবং বাংলায় আমার যেটা মনে হয় যে এই ব্যাপারগুলোকে খুবই আধুনিক, এই ধূপকাঠি আদির ব্যবহার এতটাই আধুনিকভাবে এখানে নিয়ে নেওয়া হয়েছে যে এই পরম্পরাগুলো প্রায় ওই ধুনো দেওয়ার জন্য যেটুক যা ধুনুচি প্রচলন করা হয় সেইটুকুই। কিন্তু যদি দেখেন আমাদের এই প্রত্নতাত্ত্বিক বিষয়ে যদি দেখেন, তাহলেও ধুনুচির এত রকমের বিষয় পাওয়া গিয়েছে আর কি। এবং মানে আমাদের যে যাবতীয় যায় যে খননাদির ফলে যা কিছু পাওয়া গিয়েছে, যে বাসনাদি, তার মধ্যে ধুনুচির ব্যবহার প্রচুরভাবে নানান রকম ধুনুচির কিন্তু পাওয়া গিয়েছে। এবং আমাদের এই যে প্রাচীন যে পুজোগুলি, গ্রামীণ পুজোর কথা তো আমরা প্রায় বলি না, আমরা শহরের কিছু বনেদি পুজো বা এইগুলো নিয়েই প্রধানত কথা বলে থাকি। কিন্তু যদি আপনি গ্রামীণ পুজোর দিকে যান, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন একটা জিনিস, যে সেখানে কিন্তু এই যে রিচুয়ালসগুলো এখনও খুব সুন্দরভাবে পালন করা হয়। একজন আমার সঙ্গে পরিচিত হয়েছিলেন, এবং তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। তো তাদের বাড়ির পুজোর একটি পরম্পরা সম্পর্কে তিনি বলেছিলেন যে ওই নবমীর দিন বা অষ্টমীর দিন সম্ভবত 11টি বা 12টি এরকম হবে, সম্ভবত 11টি যে ধূপ পাত্র মায়ের সামনে প্রজ্বলন করে রাখা হয় এবং আরাত্রিক হয়। সেটি কিন্তু অর্থাৎ ওই যে 11টি যে ধূপ পাত্র, ওটি দিয়ে কিন্তু কিছু আরতি হচ্ছে না, ওটি কিন্তু এই নৈবেদ্যর মতো করেই ওটি জ্বালিয়ে রাখা হয়, এবং তার মধ্যে ওই ঘৃত এবং ওই যে ধুনা আদি সামগ্রী আদিগুলি দেওয়া হয়। বেনারসের অনেক পুজোতেও কিন্তু এই যে বিধিটি, এটি কিন্তু রয়েছে। অর্থাৎ এই যে ধূপ ভোগ আদি প্রদান করা, আমরা আসলে অগ্নি মাধ্যমে যে যা কিছু দিচ্ছি সেটি আসলে হব্বিয়া, অর্থাৎ নৈবেদ্যই। আমরা ভাবি যে শুধুমাত্র বোধহয় যে আমরা স্থূলভাবে, অর্থাৎ এই যে ফল মূল আদি যা দিচ্ছি, এবং আমান্যে দিচ্ছি বা অন্ন ভোগ যা দিচ্ছি, বা এখন তো লুচি আদি রান্না করে লুচি আদি বানিয়েও আমরা দিচ্ছি তরকারি, বা কেউ যদি বিশেষ কিছু না পারছেন তিনি অন্তত লুচি সুজিটি দিচ্ছেন। তো আমরা ভাবি যে এইটুকুই শুধু ভোগ, আসলে তা নয়। যদি আমরা ভোগের মন্ত্রেই যাই, তাহলে ভোগ নিবেদনের যদি মন্ত্রে যাই, তাহলেই আমরা দেখতে পাবো যে সর্বভাবে যখন সমর্পিত হচ্ছে সম্পূর্ণভাবে পূর্ণভাবে, তখন কিন্তু এই পঞ্চবায়ুতেই করা হচ্ছে। আচ্ছা, প্রাণায় স্বাহা, পানায় স্বাহা, প্যানায় স্বাহা, উদানায় স্বাহা, সমানায় স্বাহা, এতেই কিন্তু এটি সম্পূর্ণভাবে নিবেদন করা হচ্ছে। এর কারণ হচ্ছে যে দেবতারা কিন্তু আসলে যে ভোগটি গ্রহণ করেন সেটি কিন্তু মূলত হচ্ছে গন্ধ মাধ্যমে, অর্থাৎ এই যে পঞ্চবায়ু গন্ধ মাধ্যমে, সুগন্ধ মাধ্যমে, গন্ধ মাধ্যমে, এবং হচ্ছে অগ্নি মাধ্যমে। অগ্নি এবং বায়ু, এই যে দুটো মাধ্যম, এই দুটোই হচ্ছে কিন্তু মূল মাধ্যম নৈবেদ্য গ্রহণের। এবং যজ্ঞের মধ্যেও এই বিষয়টি রয়েছে, এবং যে কারণে বলা হয়েছে অগ্নি এবং বায়ু হচ্ছে মিত্র। অর্থাৎ অগ্নি এবং বায়ু হচ্ছে মানে মিত্র বলতে অর্থাৎ হচ্ছে বন্ধুর অর্থে বলছি, মিত্র অর্থে আমি ওই অর্থে কিন্তু বলছি না। মিত্র অর্থে বায়ু এবং অগ্নির বলা হচ্ছে যে এই দুজনের যুগল কার্যের ফলেই কিন্তু হাব্বিয়া যেটি হচ্ছে সেটি কিন্তু পৌঁছায়। অর্থাৎ এই যে অগ্নিতে আমরা সামগ্রী আদি দিচ্ছি, এবং তার ফলে যে ধূম্র আদি উৎপন্ন হচ্ছে এবং সেটি দেবতাদের কাছে পৌঁছচ্ছে, ওটি হচ্ছে আসল নৈবেদ্য। দেবতারা কিন্তু এইভাবেই সূক্ষ্ম মাধ্যমে কিন্তু নৈবেদ্য গ্রহণ করে থাকেন। অর্থাৎ এই যে ধূপ আদি ভোগ আদি আমরা দিয়ে থাকি, এই যে
আমরা এখন শুধুমাত্র ওই ধুনোটুকুনি জ্বালানোর জন্য একটু ধুনো দিয়ে দিলাম, একটু ধোঁয়া দিয়ে দিলাম, এইটা আসলে নয়। ধূপের ব্যবহার খুবই বিস্তৃত অর্থাৎ ব্যাপকভাবে করা হতো। এবং এই যে এখনও আপনারা দেখবেন বেশ কিছু বনেদি পরিবার আছে যারা ভোগ আদি যখন দেয় তখন কিন্তু দুপাশে দুটো ধুনুচি প্রজ্বলিত থাকে এবং তার সঙ্গে আরাত্রিক আদি হয়। এই যে ধুনুচি দুপাশে দুটি যে প্রজ্বলিত থাকে, এই যে যজ্ঞ ধূপ যেটি প্রজ্বলিত থাকে, এটার কারণই হচ্ছে যে ওই যে সূক্ষ্ম নৈবেদ্যের বিষয়টি কিন্তু রয়েছে, তাদের পরম্পরাটির মধ্যে রয়েছে। যদিও আমি দেখেছি অনেকেই তারা নিজেরাও এই বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে জানে না বা বলতে পারে না, কিন্তু মূল বিষয়, আমাদের মূল যে বিষয় কিন্তু সেইটাই। এই যে অগ্নি মাধ্যমে এবং ধূপ মাধ্যমে যে সূক্ষ্ম ভোগ আদি প্রদান করা হচ্ছে, অর্থাৎ এই যে আমরা নিত্য প্রতিদিন মনে করুন আপনি প্রতিপদ থেকে নবমী অবধি আমি যে ধূপ ভোগটা দিচ্ছি, এবার প্রতিদিন তো আমি হোমাদির মাধ্যমেও দিতে পারছি না, কিন্তু আমি এই যে যজ্ঞে ধূপ যখনই প্রদান করছি, যে ধূপ নৈবেদ্যে দিচ্ছি, এবং মন্ত্রেই যেখানে বলা হচ্ছে যে বনস্পতি রসো দিব্য গন্ধাঢ্যসুর ভোজনম, আবার বনস্পতি রসো দিব্য গন্ধর্বাসুর ভোজনও বলা হয়েছে। গণস্পতি রসো দিব্য গন্ধর্বাসুর ভোজন ময়া নিবেদিত ভক্তা ধূপোয়ং প্রতিগৃহতম, অর্থাৎ এই যে সুর ভোজন অর্থাৎ দেবতাদের ভোজন স্বরূপ যে ধূপ সেটি আমি প্রদান করছি, সেইটি গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন বা অনুগ্রহ করে আপনি সেই ধূপটি গ্রহণ করুন। তো এই যে সূক্ষ্ম ধূপ, এই যে সূক্ষ্ম নৈবেদ্য, এইটি কিন্তু ধূপ আদির মাধ্যমে কিন্তু করা হচ্ছে। আমরা যদি এই আমাদের গ্রন্থগুলিও খুব ভালো করে দেখি, যেখানে বলা হচ্ছে যে সর্বেশামেবা ধূপানং দুর্গায় গুকুলা প্রিয় ঘৃত সংযুক্ত যদি হয় সেটি আরও প্রীতিকারক হয়, অর্থাৎ দেবীর আরও প্রীতিকারক হয়। এই যে সামগ্রী আদিগুলো, যে এই যে ধূপ আদি দেওয়া হচ্ছে, এইগুলো কিন্তু আসলে যেমন এই যে আমান্নর ক্ষেত্রে বলা হচ্ছে, দেখবেন নৈবেদ্যের ক্ষেত্রে আপনি যদি যান, বলা হচ্ছেন যে যে তণ্ডুল আর কি দেওয়া, শালি তণ্ডুল হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ, সেটি যদি ঘৃতযুক্ত হয় সেটি আরও সব থেকে উৎকৃষ্ট হয়। তো ধূপের ক্ষেত্রেও ঠিক একই বিষয় বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ ধূপটাও নৈবেদ্য, ধূপও হচ্ছে সূক্ষ্ম নৈবেদ্য, আর আমরা স্থূলভাবে ওই জিনিসগুলি দিচ্ছি। এবার অনেকেই হয়তো বলবেন, তাহলে কি আমরা রান্না করে ভগবানকে ভোগ দেব না? তাহলে কি আমরা মাকে রান্না করে ভোগ দেব না? বা আমরা কি এই যে যে নিয়ম আদি আছে আমাদের, লুচি আদি দেওয়া বা এই যে সমস্ত খিচুড়ি পোলাও আদি এই সমস্ত কিছু দেওয়ার নিয়ম আছে, আমরা কি এগুলো দেবো না? একদম একদম দেবেন, নিশ্চয়ই দেবেন, 100 বার দিতে হবে, সেগুলো 100 বার দিতে হবে, কিন্তু তার সঙ্গে এই সূক্ষ্ম নৈবেদ্যের বিষয়টিও যেন থাকে, অর্থাৎ আমরা সূক্ষ্মভাবে যেন এই ধূপ নৈবেদ্য বা ধূপ ভোগ আদিও আমরা মাকে প্রদান করি। সেটি কেবল গোগ্গল ধূনাকৃত সহকারে আমরা করতে পারি, সেটি আমরা ষড়ঙ্গ ধূপ হিসাবে দিতে পারি, আমরা দশাঙ্গ ধূপে দিতে পারি, কিন্তু অবশ্যই কিন্তু এই ধূপ নৈবেদ্যটিও কিন্তু প্রদান করা উচিত। যেমন অনেক জায়গায় আপনারা দেখে থাকবেন, দেখুন ধূপ নৈবেদ্যের সঙ্গেও যেরকম ডাব আদি বা নারকোল আদি কিন্তু এগুলো দেওয়া হয়, এবং শর্করা আদি তার সঙ্গে দেওয়া হয়। একটি থালায়, অনেক থালায় করে দেন যেরকম, তার সঙ্গে একটি নারকোল বা ডাব রাখা হয়, এবং ওই ধুনুচি পাত্রটির মধ্যে গুকুল ঘৃত আদি এই যে সমগ্র সামগ্রী আদি এগুলি কিন্তু দেওয়া হয়, এবং তার সঙ্গে ওই নারকোল বা ডাবটি থাকে, এবং শর্করা আদি হিসাবে বাতাসা নাড়ু এগুলিও কিন্তু দেওয়া যেতে পারে, অর্থাৎ এগুলিও কিন্তু দেওয়া হয়ে থাকে। তো ধূপ নৈবেদ্যমের যে সম্পূর্ণ প্রসেস যদি বলা হয়, তাহলে কিন্তু এইটাই হচ্ছে বিষয়। যেমন আমরা যে ডাব চিনি ভোগ দিই, সেরকম এই ধূপ প্রজ্বলিত করে কিন্তু তার মধ্যে সামগ্রী আদি দিয়ে তার সঙ্গে কিন্তু যে ডাব বা নারকেল আদিও কিন্তু তার সঙ্গে দেওয়া হয়ে থাকে। তো এই যে নিবেদনের আমাদের যে বিষয়টি রয়েছে আর কি, বলতে গেলে আসলে যেটা হয় আর কি, আমরা ভোগ দিলে তার সঙ্গে জল আদি প্রদান করি, তো সেরকম এই ডাব বা এই যে নারকেল আদিও কিন্তু ধূপ ভোগ যখন দেওয়া হচ্ছে, সূক্ষ্ম ভোগ হলেও সেই ভাবনাটি তো আর আমরা ত্যাগ করতে পারছি না পুরোপুরি, ভাবনাটির মধ্যে তো আমরা রয়েছি। তো সেই জায়গা থেকে কিন্তু এই যে নারকেল বা ডাব আদিও কিন্তু এই যে ধূপ ভোগের থালাতে কিন্তু দেওয়া হয়। আসলে কিন্তু এটি সূক্ষ্ম ভোগ, এটি কিন্তু এই অগ্নি মাধ্যমে এবং পঞ্চবায়ু মাধ্যমেই কিন্তু এই ভোগটি দেবতারা গ্রহণ করছেন, এই ধূপ ভোগ কিন্তু দেবতারা গ্রহণ করছেন। তো অর্থাৎ দুর্গাপুজোর সময় আমি যদি ধূপ ভোগ দিই, তাহলে বিষয়টি হচ্ছে যে যেরকম সপ্তমী পুজোতে যেরকম আমি নৈবেদ্য আদি দিচ্ছি, ঠিক সেই রকমই ধূপ নৈবেদ্য আমি দিতে পারি।
যেরকম আমি ভোগ আদি প্রদান করছি, সে খেচুড়ান্ন হোক, পোলাও হোক, লুচি হোক, যার বাড়ির যেরকম নিয়ম, বা সাদা ভাত আদি পঞ্চব্যঞ্জন আদি, আপনি 28 প্রকারের পদ রেঁধে দিন মাকে, 28 প্রকারের পদ রেঁধে দিন মায়ের জন্য। এই ব্যঞ্জন আদি নেই, ভোগ আদির বন্দোবস্ত করুন। তার সঙ্গে অবশ্যই ধূপ ভোগটির বন্দোবস্ত করতে হবে। অর্থাৎ এই যে সূক্ষ্ম ভোগ এবং স্থূল ভোগ দুটিই প্রদান করা হচ্ছে, এটি কিন্তু খুব প্রয়োজন। এই যে ধূপ ভোগটি, এটি পূর্ণরূপে কিন্তু দেবতারা গ্রহণ করছেন। আর বাদ বাকি এই যে আমরা যে রান্না করে আমরা যে ভোগ আদি এগুলি প্রদান করছি, এগুলি তাদের দিব্যতায়, তাদের আশীর্বাদের, তাদের দিব্যতায় পূর্ণ। এবার ওটি আমরা যখন গ্রহণ করছি, ওর মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেই দিব্য ভাব এবং সাত্ত্বিক গুণের কিন্তু বিকাশ হচ্ছে, আমাদের মধ্যে বিকাশ হচ্ছে। তো ধূপ ভোগ এবং এই যে রান্না আদি করে দেওয়া যে ভোগ, দুটি ভোগই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই দুর্গাপুজোয় আপনি যদি ধূপ ভোগ দিতে চান, তো সেই ক্ষেত্রে গুগ্গল আদি ঘৃত আদি সহকারে কিন্তু ধূপ ভোগ আপনারা মাকে প্রদান করতেই পারেন, এবং